ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহদীর নিকট খেলাফতের দায়িত্ব হস্তান্তর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ হবে। স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে। 99% লোকই সেই যুদ্ধে সেখানে নিহত হয়ে যাবে। বেঁচে থাকা প্রত্যেকেই আমি শুধু বেঁচে আছি মনে করবে। অপর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকে কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের ভাণ্ডার প্রকাশ পাবে। শোনা মাত্রই সবাই সেখানে চলে যাবে। স্থানীয় লোকেরা বলবে, ব্যবস্থা না নিলে সবটুকু স্বর্ণই মানুষ দখল করে নিয়ে যাবে। ফলে তারাও সেখানে যুদ্ধে লিপ্ত হবে। 99% যোদ্ধাই সেখানে নিহত হয়ে যাবে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাড়ি থাকবে না। প্রত্যেক ঘরে উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে। তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। সেটা প্রায় 12 বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 2011 সালে। সেটা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সুতরাং 2011 + 12 = 2023 সাল। একটা বিষয়, গায়েবের খবর একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি শুধু সম্ভাব্য বলেছি, সম্ভাব্য, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী সময় নিকটে। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে। তারপরে খোরাসানের কালো পতাকাবাহী দিবালকের মতো সবার কাছে আত্মপ্রকাশ হবে।